ভোরের আলো ফুটতেই চারপাশ ঢেকে যায় ঘন কুয়াশায়। তাপমাত্রা নেমে আসে স্বাভাবিকের চেয়েও অনেক নিচে। এই প্রতিকূল আবহাওয়ায় বোরো ধানের বীজতলায় দেখা দিয়েছে পচন। হলদে হয়ে যাচ্ছে চারাগাছ, ছত্রাকের আক্রমণ বাড়ায় শুকিয়ে মারা যাচ্ছে বীজতলা। আগাম ব্রি ধান ও ব্রি ২৮ প্রজাতির ধানের বীজতলার ক্ষতি তুলনামূলক কম হলেও হাইব্রিড ধানের বীজতলা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ময়মনসিংহের সব উপজেলাতেই। টানা শৈত্যপ্রবাহে বীজতলার এমন ক্ষতচিহ্ন দেখে তাই চিন্তার ভাঁজ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল চর রাধাকানাই এলাকার কৃষক গোলাম মোস্তফার কপালে। এমন পরিস্থিতিতে একদিকে বোরো আবাদ নিয়ে তার মতো অন্য কৃষকরাও যেমন দিশেহারা, তেমনি উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ নিয়েও দেখা দিয়েছে সংশয়। আমাদের এখন রোয়ার সময় হয়েছে, অথচ জ্বালা এখনো ওই মাটি থেকে অঙ্কন উপর দিকে ওঠে নাই। জ্বালা পচে মুচে সব নষ্ট হয়ে গেছে কুয়াশা। আমরা আশঙ্কা করতেছি বুড়ো মৌসুমের ফসল ঠিকমতো কি লাগাতে পারবো কিনা। সরকারের মাধ্যমে যদি কোনো সুযোগ সুবিধা আমাদের করে দিতেন তাহলে আমরা বুড়োর ফসলটা ঠিকমতো করতে পারবো। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় বোরো বীজতলার লক্ষ্যমাত্রা ৩০,৬৮৯ হেক্টর হলেও তৈরি হয়েছে ৩২,৮৩১ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে বীজতলা বেশি তৈরি হওয়ায় এই ক্ষতি খুব একটা প্রভাব পড়বে না বলে দাবি কৃষি বিভাগের। তবে ক্ষতির পরিমাণ বেশি হলে প্রণোদনার বিষয়টি বিবেচনার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আমাদের অর্জিত বীজতলা চাহিদা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আছে, সুতরাং কোনো সমস্যা হবে না। কৃষকরা যাতে এই ক্ষতি কাটিয়ে উঠতে পারে তার জন্য আমরা ব্লক লেভেলে প্রতিটি কৃষককে আমরা পরামর্শ দিচ্ছি। এবছর বিভাগের ৪ জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬,৬৮,৮৭২ হেক্টর জমিতে। এর মধ্যে ময়মনসিংহে ২,৬৩,৭৫০ হেক্টর, জামালপুরে ১,২৭,৬২৫ হেক্টর, শেরপুরে ৯১,৯৪৯ হেক্টর ও নেত্রকোনা জেলায় আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,৮৫,৫৪৮ হেক্টর জমিতে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।